আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। মরুভূমিতে বাস করে একটি বেদুইন পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের ৩ সন্তান, ২টি মেয়ে, একটি ছেলে। জীবন তাদের এত নির্জটিল যে আধুনিক যুগের আসবাবপত্রের ছায়াও পড়েনি সেখানে। খেজুর গাছের ছায়া, কাছের জলাশয়ের পানি আর বকরির দুধ, এতেই তারা খুশি, এতেই যেন তাদের শান্তি। মেয়ে দুটি মায়ের কাছে কোরআন পড়া শেখে আর ছেলেটি বাবার সঙ্গে মেষ চড়াতে যায়। সেখানেই বাবার সান্নিধ্য থেকে দিনের জরুরি বিষয় শিখে নেয়। একদিন একটি কাফেলা কিছুটা বোধহয় পথ হারিয়ে বেদুইন তাঁবুর কাছে এলো। পথ জিজ্ঞাসা করল। বেদুইন নারী স্বাভাবিক পর্দার মধ্যে থেকে পথ বলে দিলেন আর সঙ্গে কিছু ইফতার দিয়ে দিলেন। কাফেলার আমির সৌজন্য রক্ষা করে কিছু হাদিয়া দিতে চাইলেন। বেদুইন নারী যে জবাব দিলেন, মূলত সেই জবাবটি শোনাবার জন্যই এত দীর্ঘ বয়ান। আমার দিলের তামান্না এ যুগে তোমরা সবাই যেন এই জবাবটি আত্মস্থ করতে পারি। আমার দিলের তামান্না এ যুগে আমরা সবাই যেন এই জবাবটি আত্মস্থ করতে পারি। তিনি বললেন, তোমরা আমার ইফতারের মূল্য দেবে কেন? তিনি বললেন, তোমরা আমার ইফতারের মূল্য দেবে কেন? ইফতারের মূল্য তো আগেই দিয়ে দিয়েছেন একজন। কাফেলা আমির বুঝতে না পেরে বললেন, মানে কে? বেদুইন নারীর জবাব, কেন শুনুনি? মান ফাত্তরা সাইমান। এই নির্জন মরুভূমিতে এমন আলো, এমন জ্যোতি। কাফেলার আমির অবাক হলেন, আপ্লুত হলেন এবং অনেক দোয়া দিয়ে বিদায় হলেন। কিতাবের পাতা থেকে জীবনের পাতায়। বারাকাতে রামাজান থেকে উদ্ধৃতি পেশ করছি। বাদশাহ তো কখনো রাস্তার ঝাড়ুদারকে নিজে ডেকে কোনো আদেশ করেন না। এজন্য উজির আছে, তার অধীনে কোতোয়াল আছে, তার অধীনে দারোগা আছে, তার অধীনে এভাবে লম্বা একটা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে রাজার হুকুম নিম্নস্তরের ঝাড়ুদারের কাছে পৌঁছে থাকে। এখন যদি রাজার ইচ্ছে হয়, ঝাড়ুদারকে আমি নিজেই রাজদরবারে ডেকে এনে আদেশ জারি করি। এখন যদি রাজার ইচ্ছে হয়, ঝাড়ুদারকে আমি নিজেই রাজদরবারে ডেকে এনে আদেশ জারি করি, তাহলে ঝাড়ুদারের জন্য তা কত বড় মর্যাদা ও গৌরবের বিষয় হবে। সে কি আনন্দে আত্মহারা হয়ে যাবে না? ওই রাজ আদেশ সে কি জানের বাজি লাগিয়ে আঞ্জাম দেবে না? তো আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনদেরকে সরাসরি সম্বোধন করে আদেশ জারি করেন, তখন মুমিনের জন্য তা কত গর্ব ও গৌরবের, কত সম্মান ও মর্যাদার বিষয় হলো। আমাদের জন্য কি এই আসমানি সম্বোধন আনন্দে আত্মহারা হওয়ার বিষয়? আমাদের জন্য কি আসমানি সম্বোধন আনন্দে আত্মহারা হওয়ার মতো বিষয় না? এই মর্যাদাপূর্ণ সম্বোধনের মাধ্যমে যে হুকুম জারি হবে, আমাদেরকে কর্তব্য নয় ওই আদেশ পালনের জন্য জানের বাজি লাগিয়ে দেয়া। দেখুন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো নবীর মাধ্যমে আমাদের কাছে সিয়ামের ফরজিয়াতের হুকুম জারি করতে পারতেন, কিন্তু না, তিনি আই ইমানওয়ালো বলে সরাসরি আমাদের সম্বোধন করেছেন। তাওরাতে আল্লাহ ইহুদিদেরকে একবার শুধু সরাসরি সম্বোধন করেছেন, তাতে তাদের মধ্যে এমন গর্ব অহংকারের সৃষ্টি হয়েছে যে নিজেদের তারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর পুত্র ও প্রিয় পাত্র ভাবতে শুরু করেছে। অথচ কোরআনে পেয়ারা নবীর উম্মতকে 88 বার আই ইমান ওয়ালো বলে সরাসরি সম্বোধন করা হয়েছে। তাহলে আল্লাহর কাছে আমাদের মর্যাদা কত? তাহলে আল্লাহর প্রতি আমাদের কি পরিমাণ শুকর গুজার হওয়া কর্তব্য? কত নিবেদিত প্রাণ হয়ে আল্লাহ তাআলার প্রতিটি আদেশ আহকাম পালন করা কর্তব্য। তার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আমাদের কেমন লজ্জিত অনুতপ্ত হওয়া দরকার। তার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আমাদের কেমন লজ্জিত অনুতপ্ত হওয়া কর্তব্য। কেমন আহাজারি রুনাজারির মাধ্যমে তাওবা ইস্তিগফার করা কর্তব্য। আল্লাহ যেন পূর্ণ শানি আবদিয়াদের সঙ্গে তাওবা ইস্তিগফারের তৌফিক দান করেন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাগিরদানকে নসিহত করে বলতেন, কোরআন তেলাওয়াতের সময় যখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সম্বোধনের সম্মুখীন হও, তখন একটু থামো, একটু চিন্তা করো। বিশ্বজগতের প্রতিপালক তোমাকে সরাসরি সম্বোধন করে হুকুম দিচ্ছেন। নিজের মর্যাদা অনুভব করো এবং শুকর করো, আর হুকুম পালনের ত্রুটি বিচ্যুতির জন্য খুব তাওবা ইস্তেগফার করো। একটি উপদেশ, এ সংসারী মানুষ দুরকমের জীবনযাপন করে, হাইওয়ানের জীবন এবং ইনসানের জীবন।
হাইওয়ান কখনো শূন্য উদর থাকা পছন্দ করে না, তার চাহিদা হলো উদর যেন সব সময় পূর্ণ থাকে। ইনসান কখনো পূর্ণ উদর থাকা পছন্দ করে না, তার পছন্দ এই পরিমাণ ক্ষুধা ও পিপাসা যা তাকে হাইওয়ানের স্তর থেকে ইনসানের স্তরে স্থিত রাখে। রামাজানের পবিত্র মাসে তুমি চেষ্টা করো, সর্বাত্মক চেষ্টা করো হাইওয়ানের জীবন থেকে বের হয়ে ইনসানের জীবনে স্থিত হতে। সিয়ামের স্বাদ যদি পেতে চাও, মাঝে মধ্যে এমন কোনো পরিবার ইফতার করো যাদের আর্থিক অবস্থা তোমার চেয়ে দুর্বল। সিয়ামের প্রতিটি উদ্দেশ্য ও মাকসাদ তোমার অন্তরে আলো হয়ে ঝরতে থাকবে, আর তুমি হবে পূর্ণ আলোক স্নাত। এটি আমার নিজস্ব অভিজ্ঞতা, তুমি অর্জন করে দেখতে পারো। পক্ষান্তরে সিয়ামের ডালটি যদি ক্ষতিগ্রস্ত করতে চাও, তোমার চেয়ে উপরের স্তরের পরিবার ইফতার করো। এটিও আমার নিজস্ব অভিজ্ঞতা, তুমি অর্জন করে দেখতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন।